জনাব হাসিব আল ইসলাম, আসলে এই আরেকটি ফ্যাসিবাদের পতন ঘটানো হবে সেটি দ্বারা আসলে আপনি কাদেরকে বুঝিয়েছেন, আপনারা কাদেরকে বুঝিয়েছেন এবং যাদেরকে বুঝিয়েছেন তারা বুঝেছে কিনা দর্শক আসলে সেটি জানতে চাচ্ছে। আচ্ছা, তার আগে আমি ওই ৭২-এর সংবিধান নিয়ে যে আলাপটা ছিল সেই আলাপটা একটু আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আচ্ছা দেখুন, আমরা ঘোষণা করেছি যে নতুন কোনো ফ্যাসিবাদ যাতে যদি তৈরি না হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা হুঁশিয়ারি জানিয়েছি। এখানে মানে কাউকে ফ্যাসিস্ট বলা হয়নি, আসলে নব্য কোনো ফ্যাসিবাদের যাতে জন্ম না হয়, যাতে আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান বাংলাদেশে না হয় সেই ব্যাপারে আমরা সতর্কবার্তা দিয়েছি। আচ্ছা, মাহবুব কামালের আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আমাদের যে সংবিধান সেটিতে আসলে সুপরিবর্তনীয়, নানা কাটাছেঁড়ার মধ্য দিয়ে সেটি গিয়ে আজকের অবস্থানে আসলে দাঁড়িয়েছে। আপনারা যদি ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন এবং নতুন সংবিধানের যেটির কথা বলছেন সেটি যদি আসে, সেটি আসলে নিশ্চিত করবে কিভাবে যে নির্বাচিত সরকার এসে সেটি তাদের সুবিধা মতো বা তাদের প্রয়োজনে সেটি সংশোধন করবে? আচ্ছা দেখুন, এখানে হচ্ছে মেইন ব্যাপারটা আমি কিন্তু বারবারই বলে যাচ্ছি যে জনতার আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলনটা নিশ্চিত করাটাই হচ্ছে সংবিধান আসলে করে থাকবে। এখন দেখুন, ৭২-এর যে সংবিধানটা রয়েছিল, যেই সংবিধানটা আসলে আমরা যদি বলতে চাই তাহলে সংবিধানের যে প্রণয়নের গণপরিষদ গঠন করা হয়েছিল তাদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগ ছিল, কত পার্সেন্ট অন্য বিরোধী দলের মতের লোকেরা ছিল, সেই আলাপে কিন্তু যেতে হবে। আচ্ছা, সেটা না হয় আপাতত নাই করলাম সেই আলাপে। তারপরেও যদি বলি, যেই সংবিধানটাকে ধরেন আপনি কোনো ক্ষমতায় গেলেন, সেই ক্ষমতাটা আপনি অস্ত্রের পাওয়ারেও যেতে পারেন, কিংবা ক্ষমতা দখল করেও যেতে পারেন, কিংবা ভোট ডাকাতির মাধ্যমে যে ক্ষমতায় গিয়ে যদি আপনি সেই যে কোনো সংবিধানকে কাটাছেঁড়া করে সেটাকে সংশোধন করে একটা স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারেন, কিংবা একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করতে পারেন, এবং যেই কাঠামো দিয়ে দিনের পর দিন বছরের পর বছর একটি দুঃশাসন কায়েম করা হয়, গুম খুন হত্যার যে একটা অপরাজনীতি সেটা যদি চর্চা করতে থাকেন, তাহলে সেই সংবিধান আসলে কিভাবে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে পারে? সে কারণেই কিন্তু আমরা ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানটাকে কাটাছেঁড়া করা যায়, যে কোনো সময় সেটা শাসক চাইলে সেটাকে কাটাছেঁড়া করতে পারে এবং শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। সুতরাং এরকম কোনো সংবিধান আমরা চাই না, যার কারণে আমরা কিন্তু বলেছি আমরা দুষ্পরিবর্তনীয় কোনো সংবিধান চাচ্ছি না, তবে অবশ্যই এরকম একটি সংবিধান চাচ্ছি যেখানে কেউ চাইলেই অস্ত্রের মুখে কিংবা ক্ষমতার জোর দেখিয়ে কিংবা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে সেই সংবিধানটাকে পরিবর্তন করতে পারবে না, এরকম একটি সংবিধান কিন্তু আমরা চাচ্ছি। এবং সংবিধানে কাটাছেঁড়া করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, এরকম অবশ্যই আমরা একটি সংবিধান চাই। এবং আমরা জনমুখী সংবিধান চাই, যেটাতে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন নিশ্চিত হবে। ৭২-এর সংবিধানে সেটা হয়নি। আমরা বারবারই দেখেছি স্বৈরাচার এবং ফ্যাসিস্ট কিন্তু এই দেশের মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে, যার কারণে আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই একটি নতুন সংবিধান চাই, যেটা হবে জনমুখী সংবিধান, যেটা হবে ছাত্র জনতার পরিপূর্ণ আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সরকারকে আপনারা ১৫ দিন সময় দিয়েছেন এই ঘোষণাপত্রের জন্য। আসলে যে ঘোষণাপত্রের কথা আজকে যেটি ঘোষণা করার কথা ছিল সেটার পেছনে অনেকগুলো বিষয় ছিল, মানে অনেক কিছুর প্রতিফলন ঘটানোর কথা ছিল। এখানে আপনারা যেগুলোর চিন্তা আপনারা করেছেন সেগুলো নিশ্চয়ই সরকারের সাথে আলোচনা হয়েছে। ১৫ দিন পর যে ঘোষণাপত্রটি আসবে সেখানে সেগুলোর প্রতিফলন কতটুকু হবে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন? দেখুন, আমরা যেটা করেছি, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা সেটা সরকার ঘোষণা করতে চেয়েছে এবং আমরা কিন্তু তাদেরকে একটি সময় বেঁধে দিয়েছি যে এই সময়ের মধ্যে কিন্তু আসলে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনটা ঘোষণা করা হবে। এবং অবশ্যই এটাতে ছাত্র জনতার যে পরিপূর্ণ আশা এবং আকাঙ্ক্ষাটা রয়েছে এবং ছাত্র জনতা যেটা চায় একটি জনমুখী জীবন ব্যবস্থা এবং সরকার প্রশাসনে যে সকল সংস্কারগুলো চায়, এবং গত যেই স্বাধীনতার পর থেকে মানুষজন যেই জন্য আসলে মানুষজন ৭১ রক্ত দিয়েছে, আর ২৪-এ রক্ত দিল, ৯০-তে রক্ত দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষার একটা সম্মিলিতভাবে যাতে করে আর কখনো কোনো রক্ত দিতে না হয় কিংবা কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এই দুঃশাসন আমলে এবং মুজিববাদকে কেন্দ্র করেই এই ফ্যাসিজমটা গড়ে উঠেছিল সেটা যাতে আর কখনোই না উঠতে পারে, এরকম একটি প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা চাই। এবং আমরা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের ঘোষণার মাধ্যমে সেই ব্যাপারটি স্পষ্ট হয়ে আসবে। এবং আমরা এই সরকারের কাছে কিন্তু আমাদের অনেক বেশি প্রত্যাশা, কারণ এই সরকার কিন্তু শহীদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে সরকারের কাছে আমরা প্রত্যাশা রাখবো যাতে করে ছাত্র জনতার যেই পরিপূর্ণ প্রত্যাশা রয়েছে সেই পরিপূর্ণ প্রত্যাশার প্রতিফলন তারা নিশ্চিত করতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আজকের যে আপনাদের আয়োজনটি ছিল সেখানে বৈষম্য বিরোধীর আহ্বায়ক যিনি হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন সচিবালয়ের আগুন লাগার ঘটনাকে উল্লেখ করে তিনি বলেছেন যে নানান সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের বিরুদ্ধে আসলে কারা ষড়যন্ত্র? দেখুন, এখন এই যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এবং এটার যে একটা তদন্ত রিপোর্টটা সামনে এসেছে যে শর্ট সার্কিটের মধ্যে, এটা খুবই একটা মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে তদন্তটা সুষ্ঠুভাবে হয়নি। কেননা এত বড় একটা অগ্নিকাণ্ড আসলে বাংলাদেশে কখনো হয়েছে কিনা সেটা আমার জানা নেই। আসলে
আমরা মনে করছি এই তদন্তটা পুনরায় তদন্ত সরকারের করা পক্ষ থেকে দরকার। কিন্তু বলা হচ্ছিল যে এই প্রথম বাংলাদেশে এতটা দক্ষ একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। দেখুন আসলে দক্ষ তদন্ত কমিটি করা হলেও আমরা মনে করছি যে 16 বছরের যেই ফ্যাসিবাদের যেই জঞ্জাল রয়েছে, খুনি হাসিনার দোসরেরা তারা কিন্তু এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তার কারণে তারা সেখানে বসে কিন্তু নানা সময় এই সরকারকে ব্যর্থ করতে চায় এবং ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা কিন্তু বারবারই ষড়যন্ত্র করতে একটা অপতৎপরতা কিন্তু বারবারই চালিয়ে আসছে। যার কারণে আমরা মনে করছি যে এই তদন্তটি আসলে, আমার কাছে যেটি মনে হয়েছে যে এই তদন্তটি আসলে সুষ্ঠু তদন্ত হয়নি, সুষ্ঠু তদন্ত আবার কমিটি করা দরকার এবং তদন্তের মাধ্যমে বের হয়ে আসা দরকার যে আগুনের কারণটা আসলে কি ছিল।